হয়েছেন, তার হৃদয়ের সবটুকুন শক্তিকে উজাড় করে দারাজ কণ্ঠে অত্র জালকাঠির আকাশ বাতাসকে মুখরিত করে একবার চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে বহু মাহফিল হয়, বহু সভা, সেমিনার, ইসলামিক কনফারেন্স, তালিমি জলসা, ইসালে সব, হালকা জিকির, তাফসিরুল কোরআন, বিভিন্ন দ্বীনি মজলিস হয়। সব মজলিস আর আজকের মজলিস যদি আপনি এক পালায় ওজন করেন, এইটা ঠিক হবে না। সব মজলিসগুলো ইসালে সব মাহফিল হয়। এই ইসালে সব আমরা পেয়েছি নবীর আগমনের কারণে। তাফসিরুল কোরআন মাহফিল হয়, এটাও নবীজির উপর কোরআন নাজিল হওয়ার কারণে সেই কোরআনের তাফসির হয়। এইভাবে বিভিন্ন ইসলামিক কনফারেন্স বলেন, সভা, সেমিনার বলেন, সবকিছুই নবীর কারণে হয়। আর আজকের এই মজলিসটা স্বয়ং নবীজি আগমনের কারণে হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সবকিছু হয় নবীর কারণে। আর আজকে আমাদের যে আয়োজন, আমাদের এই সাজানো, আমাদের এই ডেকোরেশন, আমাদের এই উপস্থিতি, এটা একমাত্র রহমাতুল লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে, নবীজির মিলাদের কারণে। কথা বলুন ঠিক কিনা? এই মজলিসটা পৃথিবীর মধ্যে সেরা মজলিস, দামি মজলিস। এই যে আমরা আনন্দ প্রকাশ করলাম, আজকে মিলাদুন নবীর মাহফিল করলাম, এইটা খানবাড়ির মানুষ যদি আয়োজন না করত, এতে কি নবীজির শানের কোনো কমতি হইতো? একটু কথাগুলো জোরে বলবেন, কমতি হইতো? নবীজির যে ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন, যে মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, এই মর্যাদা থেকে কি একটু কমানো হতো? যে জালকাঠির খানবাড়ির মানুষ মিলাদুন নবী করে না, নবীজির একটু মর্যাদা কমানো হবে? বিষয়টা কি এইরকম? আজকে আমরা যে আয়োজন করেছি, এই আয়োজনের কারণে কি নবীজির শান বাড়বে? একটু জোরে বলেন, বাড়বে? নবীজির যে রকমের শান আছে, নবীজির যে ইজ্জত আল্লাহ পাক দান করেছেন, এটা আমাদের আয়োজনের দ্বারা কমবেও না আর বাড়বেও। কিন্তু কেন আমরা আয়োজন করলাম? নবীজির শানের মাহফিল আয়োজনের দ্বারা নবীজির দাম বাড়বে না, বরঞ্চ যারা আয়োজন করবে তারা ভাগ্যবান হবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইটা নবীজির আয়োজন, নবীজির শানের রিসালাতের মাহফিল, নবীজির আগমনের মাহফিল। এই মাহফিল আয়োজনের দ্বারা নবীজির শান বাড়বে না, বরঞ্চ যারা আয়োজন করবে, যারা এইটার পিছনে শ্রম দিবে, তারা ভাগ্যবান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে যে আমরা নবীজির জন্য আয়োজন করলাম, এইটা আমরা না করলেও পারতাম, কিন্তু কেন করলাম? আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে বলেছেন যে যেই মজলিসের মধ্যে, যেই জায়গার মধ্যে, যেই বাড়ির মধ্যে নবীজিকে নিয়ে আলোচনা করা হয়, এই মজলিস, এই জায়গা, এই বাড়িটা, এই স্থানটা 40 দিন পর্যন্ত আল্লাহ পাক তার রহমতের ছায়া দ্বারা আশ্রয় দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ রহমত প্রাপ্ত হবে এমন না, এই এলাকার পশু পাখিগুলো পর্যন্ত, ওই গর্তের নিচের পিপিলিকা পর্যন্ত, ওই পানির নিচের মাছ পর্যন্ত নবীজির আলোচনার কারণে নিয়ামত প্রাপ্ত হয়, রহমত প্রাপ্ত হয়। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসগুলো আমরা এই জন্য আয়োজন করি, যাতে করে নবীজির প্রতি প্রেম, ভালোবাসা আমাদের বৃদ্ধি হয়, আমাদের ঈমান মজবুত হয়। আপনার নবীর প্রতি যত ভালোবাসা সৃষ্টি হবে, আপনার ঈমান তত মজবুত হবে। আর আপনার ঈমান যত মজবুত হবে, কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে আপনার জান্নাতে যাওয়াটা তত সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্যই মিলাদুন নবীর মাস আসলে আমরা আয়োজন করে থাকি। অনেক মানুষ বলে আয়োজন করা লাগবে না, কি দরকার আছে, কি প্রয়োজন আছে? এই যে আমরা আয়োজন করলাম, এটা আমাদের ব্যক্তিগত কোনো মতামত না,
এই আয়োজনের নির্দেশ স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আপনার উম্মতের জন্য দুইটি নিয়ামত দান করেছি। এক নাম্বার হলো ফদল অবি রহমাতিহি, আর দুই নাম্বার হলো আমার রহমত। এই দুইটা জিনিস দেওয়ার পিছনে কারণ হলো ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই দুইটা নিয়ামত পাওয়ার পরে যেন আপনার উম্মতেরা খুশি প্রকাশ করে, বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহ পাক যে ফদল বলেছেন, কুল বিফদলিল্লাহ, আল্লাহ পাক যে অনুগ্রহের কথা ঘোষণা করেছেন, এই অনুগ্রহের নাম হলো কুরআন। আর অবি রহমাতিহি, এই শব্দের তিনি ব্যাখ্যা করেছেন তাফসীর দ্বারা। অবি রহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি এই পৃথিবীর মধ্যে এমনিতে প্রেরণ করি নাই। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পৃথিবীর মধ্যে পাঠাই নাই, ইল্লা, তবে হ্যাঁ আপনাকে আমি প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, এই তামাম জগৎ গোটা আলমের রহমত স্বরূপ, বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক আমাদেরকে যে রহমত দান করেছেন, এই রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার নবীজি, আর ফদল দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। আল্লাহ পাক বলেন, এই দুইটা জিনিস দেওয়ার পিছনে কারণ হলো এই দুইটা জিনিস পেয়ে যেন আপনার উম্মতরা খুশি প্রকাশ করে, বলুন সুবহানাল্লাহ। অতএব নবীজির আগমন, নবীজিকে পাওয়ার পরে আমরা যে খুশি হয়েছি, আমরা যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছি, এই নির্দেশটা কার? আল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন, কার? অতএব এই আনন্দ প্রকাশ এই মজলিসের মধ্যে বসলে দামি হওয়া যায়। এই মজলিসের মধ্যে বসলে নিজেকে দামি বানানো যায়। এই মজলিসের মধ্যে বসলে কাল কিয়ামতের ময়দানে দামি হওয়ার নিশ্চয়তা পাওয়া যায়। কারণ যার মধ্যে নবীর প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, আম্বিয়াদের প্রতি মহব্বত থাকবে, এই মানুষগুলোর জন্য পৃথিবীর সব মানুষের অন্তরে অন্তরে আল্লাহ পাক একটা মহব্বত সৃষ্টি করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন এই পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। শুনছেন? 3-4 জনে শুনছেন, আর কেউ শুনেন না? একটু আওয়াজ করে বলুন। একজন পয়গম্বর, আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর, যাকে আল্লাহ পাক খলিলুল্লাহ বলেছেন, আল্লাহ পাকের প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক নবীর এমনি একজন মানুষ ছিল। রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে আবু জাহেল ছিল, ফিরাউনের মুসার বিরুদ্ধে ফিরাউন ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কে ছিল? এই তো জানেন, একটু আওয়াজ করে বলুন, কে ছিল? এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করেছিলেন। শুনছেন না আপনারা? বিভিন্ন কলে কৌশল, বিভিন্ন মাধ্যমে এই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়েছিলেন। কেন? তাকে জ্বালায় দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছিলেন আগুনকে, যে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, যে আগুন তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের উপরে এয়ার কন্ডিশন হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ে গেলে তো অসুস্থ হয়ে যাইবে, আবার বেশি গরম থাকলে কষ্ট হবে, এমন একটা আবহাওয়া হও যাতে করে আমার বন্ধু স্বাচ্ছন্দ্যে নিরাপদে থাকতে পারে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নির্দেশ করার পরে আগুনের কোন শক্তি আছে ইব্রাহিমকে জ্বালানো? একটু আওয়াজ করে বলুন, আছে? তারপরেও
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফালাইয়া দেওয়া হলো, ওই যে গিরগিটির নাম শুনছেন না, এই গিরগিটি বললেন ঠিক 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 আছে জ্বালাই দেওয়াটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আপনারা গিরগিটি দেখার সাথে সাথে তাকে মারার জন্য চেষ্টা করেন না? এক পাশারে মারতে পারলেই সব, জানেন না আপনারা? ওই যে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে তার জন্য একটা অনীহা, একটা অভক্তি, একটা বিদ্বেষ, একটা ক্ষোভ তৈরি করে দিয়েছে। আর কবুতর পাখি ইব্রাহিম খলিলুল্লাহ উপর একটু মহব্বত প্রকাশ করেছিল, এই ঠোঁটের মধ্যে করে একটু পানি এনে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল। ওই কবুতর পাখি ঠোঁটে কি আগুন নিভেছিল? না। আর ওই গিরগিটির ঠিক বলায় কি আগুন জ্বলেছিল? না। কিন্তু ওই যে একটু বিদ্বেষ পোষণ করেছে, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে, মানুষের অন্তরে অন্তরে ক্ষোভ হয়ে গেছে। আর কবুতর পাখি সামান্য তার ঠোঁটের মধ্যে করে একটু পানি এনে ওই ইব্রাহিমের অগ্নিকুণ্ডের মধ্যে ছেড়ে দিয়েছিল পানি আগুন নিবানোর জন্য। ওই কবুতরের ঠোঁটের পানিতে পানি আগুনে, ওই কবুতরের ঠোঁটের পানিতে আগুন নিবে না, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর উপর মহব্বত প্রকাশ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুতর পাখির প্রতি মানুষের অন্তরে এমন মহব্বত পয়দা করে দিছে, যারা কবুতর পোষণ করে দেখা যায় নিজের বউয়ের চাইতেও কবুতরকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? হাঁস পালে, মুরগি পালে, অন্যান্য পশু পাখি পোষণ করে, কিন্তু সব পশু পাখিকে কোলে নেয় না, বুকের মধ্যে জড়াইয়া ধরে না, মুখের মধ্যে চুমা খায় না। কিন্তু কবুতর যারা পারে, কবুতর যারা পোষণ করে, ওই কবুতরকে বুকের মধ্যে নেয়, কোলের মধ্যে জড়াইয়া ধরে, মুখে চুমা খায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিজে নাস্তা না খেয়ে কবুতরকে আদার দেওয়ার জন্য যায়, ঠিক না বেঠিক? এইটা ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের বন্ধুর উপর মহব্বত প্রকাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সব মানুষের অন্তরে অন্তরে ওই কবুতরের জন্য মহব্বত সৃষ্টি করে দিছে। এই জন্য আপনারা যদি নবীকে ভালোবাসতে পারেন, আমরা যে আয়োজন করেছি এটা নবীর শানে কিছুই হয় নাই। নবীজির যে শান, নবীজির যে ইজ্জত, সেই ইজ্জতের তুলনায় আমাদের অনুষ্ঠান হয়েছে নি? হয়েছে? নবীজির ইজ্জত অনুযায়ী আমাদের ডেকোরেশন হয় নাই, আমাদের আয়োজন হয় নাই, কিন্তু এই যে চেষ্টা করেছি, হতে পারে এই কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নবীর শাফাত ওয়াজিব হতে পারে। বলুন সুবহানাল্লাহ। নবীজির শান, নবীজির যে ইজ্জত, নবীজির যে মর্যাদা, সেই তুলনায় কিছুই হয় নাই, কারণ আল্লাহ নবীর মর্যাদা হলো স্বয়ং আল্লাহ পাকের পরেই। বলুন সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সবাই লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা। মারহাবা। এই তামাম পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, যত নবী আছে, যত পয়গম্বর আছে,
সব কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুলতানে মদিনা সরকারে দু আলম হুজুর আকরাম নূর মুজাসসাম নূরুন আলা নূর আমার নবীজির শানকে আল্লাহ পাক উঁচু করেছে, বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মধ্যে যত নবী আসছে আর যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, যত মানুষ আসবে 18,000 মাখলুকাতের মধ্যে আমার নবীজির শানকে উঁচু করেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজন দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী পাঠিয়েছেন। অনেককে আল্লাহ পাক রিসালাত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করেছেন, রিসালাত দান করেছেন, রিসালাতের মর্যাদা দান করেছেন। কিন্তু কোন নবীর সাথে আল্লাহ পাক রাসূল শব্দটা জুড়ে দেয় নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করেছেন, তাকে আল্লাহ পাক কালিমা শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিমকে নবুয়তি দিয়েছেন, রিসালাত দিয়েছেন, তাকে আল্লাহ পাক কালিমা শিখালেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে কালিমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ। ঈসাকে শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমা শিখায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ। আর আমার নবীজিকে, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রিসালাত দান করলেন, আমার নবীকে কালিমা শিক্ষা দিলেন। আওয়াজ করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেই জায়গায় তার নামটা জুড়ে দিয়েছেন, আমার নবীর নামটাও সাথে সাথে জুড়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক কালিমা বানাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো বান্দা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে মুসলমান হইবে না। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকে, মুসলমান হতে পারবে না। আল্লাহ পাক কেমন ভাবে চেক করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা লিখতেও 11টা অক্ষর, আর আমার নবীজির নামটাও লিখতেও 11টা অক্ষর, বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লেখায় অক্ষরে কোনো নকশা নাই, আর আমার নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা লিখতেও অক্ষরের মধ্যে কোনো নকশা নাই। আল্লাহ পাক যেই জায়গায় তার নাম উল্লেখ করেছেন, আমার নবীজির নামটাও সেই জায়গায় উল্লেখ করে দিয়েছে। এই জান্নাতের দরওয়াজার মধ্যে, জান্নাতের প্রতিটা রুমে রুমে, এমনকি আরশে আজিমের প্রতিটি পিলারের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর নামটাকে জুড়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের হুজুরে আলোচনা করেছে আজানের মধ্যে, আল্লাহ পাক আমাদেরকে আজান শিক্ষা দিয়েছেন রহমাতুল লিল আলামিনের মাধ্যমে। আজান আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান শুনি। যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, ওই মুয়াজ্জিনের চাকরি থাকবে না। যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ দিয়ে যদি কোনো মানুষ আজান দেয়, আর যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ যদি কোনো মুয়াজ্জিন না বলে, ওই মুয়াজ্জিনের আজানের দ্বারাও কিন্তু নামাজ হইবে না, ঠিক না বেঠিক? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার শান নামকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ পাক জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক তো আমার ইজ্জত বুলন্দ করেছেন, কিন্তু কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, জিবরাইল তুমি আমার বন্ধুকে জানায় দাও, ইযা যুকিরতু মাই, আমার বান্দাগুলো যেই জায়গায় আমি আল্লাহকে স্মরণ করবে, আমার আল্লাহর নামটা উচ্চারণ করবে,
আমি আপনার নামটা ওই জায়গায় উচ্চারণের ব্যবস্থা করে দিব। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কালিমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। কালিমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। মারহাবা বলেন, আছে না নাই? আপনি আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, কালিমায় নবীর নাম, নামাজের মধ্যে নবীর নাম, ইভেন আপনি কোরআন তেলাওয়াত করবেন, ওই কোরআনের মধ্যেও আমার নবীর নাম, ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যতজন নবী রাসূল প্রেরণ করেছে, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। এই 2,24,000 পয়গম্বরের মধ্যে কেবলমাত্র 25 জন নবী রাসূলের কথা কোরআনের মধ্যে পাওয়া যায়। এই 25 জন নবী রাসূলের কারো নাম 63 বার এসেছে, কারো নাম 46 বার এসেছে, কারো নাম 32 বার, 27 বার, 15 বার, 7 বার পর্যন্ত এসেছে। কোরআনের মধ্যে যতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, প্রত্যক্ষভাবে শুধুমাত্র আমাদের নবীজির নাম 5 বার উল্লেখ করা হয়েছে, আর 25 জনের নামই বেশি বেশি উল্লেখ করা হয়েছে। এর দ্বারা নবীজির ইজ্জত একটু কমছে, স্বাভাবিকভাবে তো কমছে। যে আল্লাহ পাক নবীর নামটা কেন 5 বার, মুহাম্মদ শব্দটা 4 বার আর আহমদ 1 বার, কেন শুধুমাত্র 5 বার উল্লেখ করলেন? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেন, পবিত্র কুরআনুল কারীমের 14টা সূরার মধ্যে, 114টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 সূরার 13টা সূরায় বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। আর শুধুমাত্র একটা সূরা সূরাতুল ইখলাস, যেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তার পরিচয়টা তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উলামায়ে কেরাম বলেন 113টা সূরার মধ্যে আল্লাহ পাক বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। আর শুধুমাত্র এই যে কুল হুয়াল্লাহ সূরা, ইখলাস সূরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয় করে তুলেছেন, অন্য কিছু বলে নাই। মুফাসসিরিন কিরাম বলেন ওই 100 সূরার প্রতিটি সূরার মধ্যে আমার নবীজির নাম আছে। ইভেন এই কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরার মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন, এই সূরার যে প্রথম শব্দটা কুল, হে রাসূল আপনি বলে দিন আল্লাহু আহাদ, ওই মহান রব্বুল আলামিন হইল এক, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 100 সূরার মধ্যে আমার নবীজির নামকে উল্লেখ করা হয়েছে। উলামায়ে কিরাম বলেন 114টা সূরা আর পবিত্র কুরআনুল কারীমের 1206টি আয়াতের মধ্যে 2336 বার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রহমাতুল লিল আলামিনের নামকে স্মরণ করেছে, বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশার কাছে প্রশ্ন করা হলো, আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা, নবীজির ইন্তেকালের পরে বলা হলো, আয়েশা আমাদেরকে একটু নবীজির জীবন সম্পর্কে শোনাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পড়েছো? বলে হ্যাঁ। কয় তুমি যদি কোরআন পড়ে থাকো, এই গোটা কোরআন শরীফ যে তুমি তেলাওয়াত করেছো, এই গোটা কোরআনটাই হলো নবীজির জীবন। যদি কেউ কোরআন বুঝতে চায়, কোরআন নিয়ে গবেষণা করতে চায়,
তাহলে অবশ্যই তাকে আমার নবীর জীবন করতে হবে। আর যদি নবীর জীবন কেউ শুনতে চায়, নবীর জীবন কেউ আলোচনা করতে চায়, অবশ্যই তাকে কোরআন আলোচনা করতে হবে। একটা আরেকটার পরিপূরক, একটার মধ্যে আরেকটার মিল। কোরআন ছাড়া নবীর জীবন হয় না, আর নবীজির জীবন কোরআন ছাড়া হয়। এই জন্য ভাইরা আমার, নবীজির আলোচনার মজলিসে আমরা বসেছি, বড় দামি হয়ে গেছি। এই মজলিস গুলায় বসলে বড় দামি হওয়া যায়। নবীজির আলোচনা শোনার মাধ্যমে নিজেকে দামি বানানো যায়। আল্লাহ নবীর আলোচনা এইটা মহান দীর্ঘ বিষয়। এই আলোচনা পৃথিবীর কোন মানুষ সমাপ্ত করতে পারবে না। কোন মজলিস মাহফিলের মাধ্যমে আলোচনা শুরু করতে পারবে ঠিক, কিন্তু নবীজির আলোচনা কোনদিন শেষ করতে পারবে না। এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত প্রায় পবিত্র কুরআনুল কারীমের 53,000 তাফসীর রচনা হয়েছে। কয় হাজার? একটু আওয়াজ করে বলুন, কয় হাজার? 53,000 তাফসীর রচনা করা হয়েছে। এক এক তাফসীর 3 খণ্ডের, 5 খণ্ডের, 10 খণ্ডের, কোন কোন তাফসীর অনেক অনেক পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে। আর শুধুমাত্র নবীজির শানে নাজিলকৃত আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী, হে রাসূল আপনার চরিত্রটা বড় মহান। এই আয়াতের উপর গবেষণা করে করে ওলামায়ে কিরাম একখানা তাফসীর রচনা করেছেন, যে তাফসীর খানার নাম হলো নাদরাতুন নাঈম। এই কিতাবের মধ্যে নবীজির জন্ম নিয়ে আলোচনা করা হয় নাই, নবীজির শৈশব নিয়ে আলোচনা করা হয় নাই, নবীজির বাল্যকাল নিয়ে আলোচনা করা হয় নাই, নবীজির মক্কি জীবন, মাদানী জীবন নিয়ে আলোচনা করা হয় নাই। শুধুমাত্র নবীজির চরিত্রের বর্ণনা করতে গিয়ে 4000 পৃষ্ঠা 8 খণ্ডের কিতাব রচনা হয়ে যায়। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র নবীজির চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। এই কিতাব, এই আয়াতের উপর গবেষণা করে করে 4000 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নয়, 4000 পৃষ্ঠা 8 খণ্ডের কিতাব রচনা হয়ে যায়। এই কিতাবখানা 4000 পৃষ্ঠা লেখার পরে একেবারে শেষে গিয়ে ওলামায়ে কেরাম বলেন, এই যে আমরা 4000 পৃষ্ঠা রচনা করেছি, এই 4000 পৃষ্ঠা শুধুমাত্র রহমাতুল লিল আলামিনের জীবন, নবীজির যে চরিত্র, এই চরিত্রটা হলো এক মহাসমুদ্র। একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা সুই ভিজানো হয়, সুই চিনেন তো? সবাই চিনেন? সুই দিয়ে কি করে? মাটি কাটে, খাতা সেলাই। এই তো চিনছেন। দেখতে আমার হাতের মতো মোটা, জোরে কথা, আমার হাতের মতো মোটা, একেবারে চিকন। এই একটা সুই যদি একটা সমুদ্রের মধ্যে ভিজানো হয়, ভিজিয়ে যদি পানি উত্তোলন করা হয়, তাহলে 1 কেজি পানি উঠবে? জোরে কর, উঠবে? হাফ কেজি? 1 ফোঁটা উঠবে। ওলামায়ে কেরাম বলেন, নবীজির চরিত্রটা হলো এক মহাসমুদ্র। এই সমুদ্র থেকে শুধুমাত্র একটা সুই ভিজায়া আমরা যতটুকু পানি উত্তোলন করা যায়, ঠিক নবীজির চরিত্র নামক মহাসমুদ্র থেকে আমরা অতটুকু পানি উত্তোলন করতে সক্ষম হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা তো মুসলমানদের গবেষণা, মুসলমানদের রিপোর্ট। এই পৃথিবীর মধ্যে একজন মহাবিজ্ঞানী ছিলেন, যার নাম হলো প্রফেসর ডি লামার্টিন, যিনি সমুদ্র নিয়ে গবেষণা করতেন, পানি নিয়ে গবেষণা করতেন। পানি নিয়ে গবেষণা করে তিনি বলেন, এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি ভাগে বিভক্ত করেছেন। 2 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। এই 2 ভাগ পানির মধ্যে সব থেকে গভীরতম যে সমুদ্র, এই সমুদ্রের গভীরতা হলো 11 কিলোমিটার। বলুন আল্লাহু আকবার। প্রশান্ত মহাসাগর
এই মহাসাগরের গভীর থেকে গভীরতম সমুদ্র, গভীর থেকে গভীরতা হচ্ছে 11 কিলোমিটার। এই পৃথিবীর সায়েন্স বিজ্ঞান গবেষক, এই পৃথিবীর বিজ্ঞানী, এই পৃথিবীতে যারা গবেষণা করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে, তারা হয়তোবা একদিন না একদিন আবিষ্কারের মাধ্যমে, গবেষণার মাধ্যমে ওই 11 কিলোমিটার নিচের পানি, ওই 11 কিলোমিটার পানির নিচের প্রতিটি বালু কণাকে তারা নিরীক্ষণ যন্ত্রের মাধ্যমে, গণনার মেশিনের মাধ্যমে তারা গুনতে সক্ষম হতে পারে, তারা গুনে গুনে আলাদা করতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর, সুলতানে মদিনা রাহমাতুল লিল আলামিন, তার চরিত্রটা হলো এমন এক মহা চরিত্র, এমন এক মহা সমুদ্র, এমন এক গভীর সমুদ্র, যেই সমুদ্রের কোনদিন কোন মানুষ এই নবীজির মহা চরিত্র নামক সমুদ্রটাকে পৃথিবীর কোন মানুষ আলোচনা করে শেষ করতে পারবে না। আর একটু আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহ বলার অভ্যাস মনে একটু কম। সুবহানাল্লাহ বললে কি লস হয়? এই যে বিভিন্ন সময়, এটা তো আমাদের নবীজির মজলিস, আমাদের সবচাইতে দেখে আমরা বেশি ভালোবাসি তার মজলিস, ঠিক না? তাও কান আসতে, ঠিক কিনা? এই যে বিভিন্ন সময় খেলা হয় না, খেলা, বিশ্বকাপ খেলা হয়, ফুটবল, বিভিন্ন রাস্তার ধারে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হয় না, তখন যখন নিজের পছন্দের প্রিয় খেলোয়াড় যখন একটা গোল দেয়, তখন সবাই কি বললে চিৎকার মারে? গোল কই আসতে কয়, যত শক্তি আছে পুরা 8-10 জন যুবক মিলে চিৎকার দিলে পুরা এলাকা কম্পিত হয়ে যায়। আর আপনারা নবীর, আমাদের সবচাইতে পছন্দের মানুষের মজলিসে বসে যেই কায়দা সুবহানাল্লাহ কইতেছেন, বলতেছেন, মনে হয় যেন আপনাদের কোনো নবীর প্রতি ভালোবাসাই নেই, অথবা আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না, দুইটার একটা। এরকমটা কিছু? একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন। আপনি দুনিয়া বসে একবার আল্লাহকে ডাক দিবেন, একবার সুবহানাল্লাহ বলবেন। নবীজির হাদিস সাক্ষ্য বুখারী শরীফ, বাবু ফাদাইল যিকরুল্লাহ তাআলা, এই অধ্যায়ের মধ্যে নবীজি হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী, যে দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, তার জীবনের গুনার পরিমাণটা যদি সাগরের পানি পরিমাণ হয়, পানিকে উপেক্ষা করে সাগরের ফেনা পরিমাণ হয়, ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি বড় পবিত্র সত্তা। আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, ফেরেশতারা আমি দুনিয়ায় একদল মানুষ পাঠাতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বিরোধিতা করলো, না আল্লাহ পাঠান লাগবে না, তারা আপনাকে ডাকবে না, আপনার ইবাদত করবে না, আপনার দাসত্ব করবে না, আপনার পবিত্রতার বর্ণনা করবে না, আপনি কি জন্য পাঠানো? আমরাই তো আপনার ইবাদত করি, আপনার দাসত্ব প্রকাশ করি, এই কথা বলছে না? তারপরেও আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এই বান্দাদের মধ্য থেকে যখন কেউ একবার বলে সুবহান, একবার যখন কেউ সুবহান বলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আরশে আজিমের মধ্যে একটা মিটিং এ বসে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই মিটিং এর মধ্যে বসে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছিলা দুনিয়ার মধ্যে যদি আমি খলিফা পাঠাই, আমি যদি আমার বান্দা আমাকে সুবহান বলে স্বীকৃতি দিতেছে, সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি বড় পবিত্র সত্তা, তোমরা আজকে সাক্ষী হয়ে যাও যে বান্দাগুলো আমাকে সুবহান, আমাকে পবিত্র বলে আমার নাম ঘোষণা করে দিল, ওই বান্দাগুলোর আমল নামায়, ওই বান্দার আমল নামার মধ্যে যত প্রকার বদ আমল আছে, যত গুনাহ আছে, আমি সব গুনাহ ক্ষমা করে দিয়ে ওই বান্দাকেও আমি পবিত্র হিসাবে ঘোষণা করে দিলাম। আরেকটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার,
সবাই তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ায় বসে একবার যদি কেউ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যদি একবার কেউ ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি বারবার প্রস্তুত হয়ে যাই। ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করতে থাকি। নবীজি বলেন তার গুনাহ করতে করতে যদি গুনাহর পরিমাণ পাহাড় সম পরিমাণ হয়ে যায়, সমুদ্রের পানি পরিমাণ হয়ে যায়, তারপরে যদি কোনো বান্দা দিল থেকে আল্লাহকে ডাক দেয় আল্লাহ, একটু দিল থেকে ডাক দেন ইয়া আল্লাহ, একটু আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ, একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি একবার কোনো বান্দা ডাক দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। এজন্য আমরা এইসব নাম বলতে খুব কার্পণ্য, কৃপণতা, মোটে আমাদের মুখে আওয়াজ বের হয় না। আপনি যদি একবার বলেন কল্পনা করতে পারবেন না, দীর্ঘ এই যে ফাজাইলে যিকরুল্লাহ, দীর্ঘ হাদিস, দীর্ঘ ভাব কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এইগুলার যে কি ফজিলত মানুষ যদি জানতো তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়া শুধুমাত্র এই তাসবিহগুলো পড়তে থাকতো। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার যে কথা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিনের জীবনটা তো মহান। পৃথিবীর মানুষের জীবন শুরু হয় তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্ম হয়েছে, জীবনী লেখা শুরু হয়, আবার যখন চক্ষুটা বন্ধ হয়ে যায় ওই পর্যন্ত জীবনী সমাপ্ত হয়ে যায়। ঠিক না ঠিক? কিন্তু আমার নবীজির জীবনটা এরকম না। পৃথিবীর যেদিন থেকে সূচনা হয়েছে, যেই অবস্থায় সূচনা হয়েছে, ওই পৃথিবীর সূচনা হওয়ার আগ থেকে আমার নবীজির জীবন শুরু হয়েছে, আর কিয়ামত পর্যন্ত আমার নবীজির জীবন অব্যাহত থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। মানুষের জীবনের সূচনা হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বিভিন্ন জায়গায় আমি নবীজির জন্মের পূর্ব অবস্থা নিয়ে আলোচনা করি, ওলামায়ে কেরাম অনেকে আমার বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছি, কিন্তু আজকে আমি আলোচনা করব ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরবর্তী জীবন। আপনারা শুনবেন তো? আপনারা বলবেন মৃত্যুর পরে আর জীবনই থাকে? জীবন থাকে? চোখ বন্ধ হওয়ার পরে আর কোনো জীবনই থাকে? কিন্তু নবীজি এমন একজন মানুষ যার ইন্তেকালের পরেও এখনো পর্যন্ত তিনি বিভিন্ন মাধ্যমে, শব্দের মাধ্যমে, বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে এখনো পথ হারা মানুষকে পথ দেখায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন সময় বিভিন্ন ওহী প্রেরণ করেছেন, বিভিন্ন আয়াত নাজিল করেছেন, বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, নবীজিকে বিভিন্ন বাণী শোনায়া দিয়েছেন।
হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত ওহী আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না কারণ কি, ওহী আসা কেন বন্ধ হয়ে গেল, ওহীর দরজা কেন বন্ধ হয়ে গেল। বর্ণনার মধ্যে এসেছে 15 দিন, 1 মাস, এমনকি 6 মাস পর্যন্ত নবীজির কাছে ওহী আসে না, ওহী বন্ধ। কাফের মুশরিকরা নবীজিকে বিভিন্ন কথা বলে কষ্ট দেয় যে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো, অর্থাৎ জিবরাইল আমিন আসতো, এখন কেন তোমার শয়তানটা আসে না? তুমি যে আল্লাহর ইবাদত করতা বলতা, তুমি যে বানায়া বানায়া কবিতাগুলো মানুষের কাছে ছেড়ে দিতা, ওই কাফেররা তা বলতো কোরআনের আয়াতগুলোকে কোন কবিতা বলুন, নাউজুবিল্লাহ। তুমি যে বানায়া বানায়া কবিতাগুলো বলতে, এখন কেন বলতে পারো না? তোমার কি কবিতা লেখার জ্ঞান চলে গেছে? এইভাবে এক এক কাফের নবীজিকে এক একটা কথা বলে কষ্ট দেয়। ইবেন নবীজির আপন চাচা আবু লাহাবের স্ত্রী নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, এতদিন যে তোমার কাছে একটা শয়তান আইতো, ওই শয়তানটা কি তোমারে ভুইলা গেছে? তোমার কাছে কেন আসে না? নবীজি কিছু বলে না। নবীজি ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন, কারণটা কি? আল্লাহ পাক কেন আমার কাছে ওহী নাযিল করে না? আমার কোন আমলে আল্লাহ পাক কষ্ট পেয়েছে? এই অবস্থা দেখার পরে নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুঃখের দিনের বন্ধু, নবীজির সবচাইতে কষ্টের সময় যিনি সহযোগিতা করেছেন, নবীজির কাছে কোনো সম্পদ ছিল না, ইয়াতীম ছিল। আম্মা জান তার সব সম্পদ দান করে নবীজিকে ধনী বানায়া দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নবীজির সাথে খাদিজার বিবাহ হবে, বিবাহের মজলিস কায়েম হয়ে গেছে। কাফের মুশরিকরা বলতেছে, ও খাদিজা, তুমি মক্কার মধ্যে একজন সম্ভ্রান্ত মানুষ, তুমি একজন ব্যবসায়ী মহিলা, তোমার সম্পদের অভাব নাই, তোমার বংশ মর্যাদায় কোনো ঘাটতি নাই, তোমার কোনো জিনিসের কমতি নাই। তোমাকে বিবাহ করার জন্য মক্কার কত নামি দামি পুরুষেরা, সম্পদশালী পুরুষেরা প্রস্তুত হয়ে আছে, তুমি কেন ইয়াতীম একেবারে গরিব মুহাম্মদকে বিবাহ করতেছো? আম্মা জান খাদিজা বলেন, ও কাফিরেরা, আমি যাকে বিবাহ করব মুহাম্মদ, এই মুহাম্মাদের চরিত্রে কোনো কলঙ্ক আসেনি বলে না, এই মুহাম্মদ মিথ্যাবাদী বলে না, এই মুহাম্মদ দেখতে অসুন্দর বলে না, এই মুহাম্মাদের বংশ মর্যাদা কম আসেনি বলে না। তার সমস্যা কোথায়? বলে মুহাম্মদ একটা এতিম, তার কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, আর তুমি একজন সম্পদশালী, তোমার সাথে যায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ও কাফিরেরা, সাক্ষী হয়ে যাও, মুহাম্মাদের চরিত্রে কোনো কলঙ্ক নাই, মুহাম্মাদের আমানতদারিতায় কোনো ঘাটতি নাই, মুহাম্মদ এই মক্কার মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর চেহারার অধিকারী, মুহাম্মাদের বংশ মর্যাদায় কোনো ঘাটতি নাই, শুধুমাত্র মুহাম্মাদের সম্পদ নাই বলে আমি বিবাহ করতে পারবো না তোমাদের দাবি। আজকে তোমরা সাক্ষী হয়ে যাও, আমি খাদিজার যত সম্পদ ছিল, আজকে এই মুহূর্তে আমি সব সম্পদ মুহাম্মদকে দান করে দিলাম। আরেকটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সব সম্পদ দান করে রাহমাতুল লিল আলামিনকে ধনী বানায়া দিলেন। রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বিবাহ হয়ে গেল। নবীজির সব কষ্টে সব দুঃখে আম্মা জান খাদিজা ভাগ করে নিয়েছেন, দুঃখগুলো ভাগ করে নিয়েছেন। নবীজি নবুয়ত প্রাপ্ত হবেন, হেরা গুহার মধ্যে পাহাড়ের চূড়ায় মগ্ন থাকতেন। আম্মা জান খাদিজা নবীজির জন্য দুধ নিয়ে যাইতেন। পাহাড়ি পথ বেয়ে বেয়ে সাথে সাথে কদম ব্যয় করে রোদের মধ্যে বৃদ্ধ মানুষ, মহিলা মানুষ, তিনি ওই পাহাড়ের চূড়ায় নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার উপরে এত খুশি হয়ে গেছে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে খাদিজাকে সালাম জানাইছে, বলুন সুবহানাল্লাহ। সবাই নবীজিকে বলতেছেন, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে, তোমার ওই শয়তান জিবরাইল তোমার কাছে কেন আসে না? বিভিন্ন কথা বলে নবীজিকে কষ্ট দেয়, কিন্তু নবীজি তেমন কোনো কষ্ট পায় না। আম্মা জান খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই যে কাফেররা বলতেছে আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে, সত্যি কি আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে? বলুন নাউজুবিল্লাহ। শুধুমাত্র এই কথাটা যখন আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন, নবীজি আর সহ্য করতে পারলেন না, তার মনের মধ্যে কষ্টটা বেড়ে গেল। যতদিন যে যা বলেছে আমি কিছুই মনে করি নাই, আমার খাদিজাও আমাকে জিজ্ঞেস করতেছে সত্যি কি আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে? এই কথা বলার সাথে সাথে নবীজির চেহারাটার রং পরিবর্তন হয়ে গেল, চেহারার মধ্যে কষ্টের ছাপ চলে আসলো, দুশ্চিন্তা নবীজির চেহারাকে গ্রাস করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আর অপেক্ষা করিও না, অপেক্ষা করিও না, আমার হাবিবের কাছে চলে যাও আর আমার হাবিবকে সুসংবাদ জানায়া দাও, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আশার বাণী শুনিয়ে দিলেন। এক নম্বরে আয়াত নাযিল করলেন ওয়াদুহা। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর হলো ওয়াদুহা, সকালের সময়ের, সকালের আলোর কসম, অর্থাৎ যখন সকাল বেলা হয়, যখন সূর্যটা উদয় হয় তখন একটু আলোটা বেশি পরিষ্কার থাকে, ঠিক না ঠিক? আর দুই নাম্বার হলো ওয়াল লাইলি ইযা সাজা, গভীর রাত্রের কসম, এইটা হলো বাহ্যিক অর্থ। আর উলামায়ে কিরাম বলেন না না, এই ব্যাখ্যা, এই কথা বলে জিবরাইলকে আল্লাহ পাক পাঠায় দেয় ওয়াদুহা, অর্থাৎ রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে যে চিন্তার ছাপ চলে এসেছে, যে চেহারাটা কালো হয়ে গেছে, চেহারার মধ্যে কষ্ট অনুভব হইতেছে। নবীজির চেহারার সৌন্দর্য ছিল তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর, যে সৌন্দর্যের আলোচনা আমি আজকে করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা একটু কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, আর টেনশন করা লাগবে না। আপনার ওই সুন্দর চেহারার আলোর কষ্ট সবল করার জন্য আমি কিছুদিন ওহী বন্ধ রেখেছি আপনার রেস্টের জন্য। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে রাসূল, আপনাকে আমি পরিত্যাগ করে দেই নাই, আপনি এবার সুসংবাদ গ্রহণ করুন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার ওহী বন্ধ হওয়ার আগের অবস্থার চাইতে আপনার পরবর্তী সময়টা উত্তম। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনার ওহীর মাধ্যমে একটা গ্যাপ আমি তৈরি করেছি, একটা অবকাশ, একটা বিরতি যে আপনাকে দিয়েছি, এইটা আপনার আগের অবস্থার চাইতে আপনার পরবর্তী অবস্থাটাকে আমি সুন্দর করার জন্য দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কিরাম এই আয়াতের তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝাতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, এর আগের অবস্থার চাইতে আপনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের অবস্থার চাইতে পরের অবস্থাটা ভালো। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যাখ্যা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা সময় মক্কাতুল মুকাররমায় অবস্থান করতেন, কাফের মুশরিকরা আপনাকে নির্যাতন করত, কষ্ট দিত, আপনাকে আঘাত করত, আপনাকে বিভিন্ন কটূক্তি করত, আপনার মাথার উপর পচা নারী বুড়িগুলো পর্যন্ত চেপে দিত, আপনার চেহারার মধ্যে তারা আঘাত করেছে, আপনার সাহাবীদেরকে তারা কষ্ট দিয়েছে, আপনাকে মক্কার মধ্যে কোনো ক্ষমতা প্রতিষ্ঠা করতে দেয় নাই, আপনাকে আমি হিজরত করাবো, অতএব আপনার মক্কায় থাকার চাইতে আপনার পরবর্তী সময়
ওই মদিনাতুল মুনাওয়ারা আপনার জন্য উত্তম। বলুন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করার আগে আপনি জীবিত অবস্থায় যেমনি ভাবে আপনার উম্মতদেরকে পথ দেখাইছেন, আপনার উম্মতদেরকে আপনি হেদায়েত করেছেন, আপনার উম্মতগুলো আপনার সামনে আসার পরে জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে। আপনার উম্মত আপনার কাছে আসার পরে তাদের হৃদয়টা শান্ত হয়ে গেছে। আপনি যখন ইন্তেকাল করে এই জগৎ থেকে পরজগতে চলে যাবেন, আপনার এই দুনিয়ার অবস্থাটার চাইতে আপনার ইন্তেকালের পরের অবস্থাটা সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যাখ্যা হলো নবুয়তের আগের চাইতে পরের সময়টা উত্তম। আপনাকে নবুয়ত দেয়নি, আপনি দ্বীন প্রচার করতে পারেন নাই। আর আপনাকে যখন নবুয়ত দিয়েছি, আপনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, আপনি হাজার হাজার জাহান্নামী মানুষগুলোকে পথ দেখাই দিয়েছেন। কালিমার আগে ওমর ছিল জাহান্নামের কিনারে, কালিমা পড়ে ওমর উঠলো জান্নাতের ওই মিনারে। বলুন সুবহানাল্লাহ। কালিমার আগে ওমর ছিল জাহান্নামের কিনারে, কালিমা পড়ে ওমর উঠলো জান্নাতের ওই মিনারে। বলুন সুবহানাল্লাহ। যে ওমর জাহিলিয়াতের যুগে বড় একজন কাফের ছিল, বড় কাফেরদের লিডার ছিল, যে ওমরের কারণে মক্কার মানুষগুলো থরথর করে কাঁপত। যে ওমরের ভয়ের কারণে যে পথ দিয়ে ওমর যাইতো, শয়তান ওই পথ দিয়ে যাইতে ভয় পাইতো। ঠিক না ঠিক? আপনাকে যখন আমি নবুয়ত দিয়েছি, ওমর বড় কাফের ছিল, ওই জাহান্নামের কিনারে তার অবস্থান ছিল। কিন্তু আপনার নবুয়তের আগের চাইতে পরের অবস্থাটা উত্তম। আপনার নবুয়ত পাওয়ার কারণে ওই ওমর জাহান্নাম থেকে জান্নাতি হইয়া উত্তম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আপনার নবুয়তের কারণে, আপনাকে নবুয়ত দেওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ওই জাহান্নাম থেকে মুক্তি পায়া তারা জান্নাতি হয়ে গেছে। অতএব আপনারা জবাব দিবেন, নবীজির নবুয়তের আগের চাইতে পরের সময়টা উত্তম কিনা? আগে কাউকে জান্নাতি বানাইতে পারে নাই, আগে মানুষকে পথ দেখাইতে পারে নাই, কিন্তু যখন নবুয়তটা পায়া গেছে, হাজার হাজার মানুষকে তিনি উত্তম বানাইয়া দিয়েছেন। বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, মক্কার মধ্যে আমার দ্বীন প্রচার করতে কষ্ট হয়, ওই কাফের মুশরিকরা আমাকে জ্বালায়, তাদের কারণে আমি দ্বীন প্রচার করতে পারি না। রাত্রিবেলায় মুনাজাত করে গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় বসে ডাক দিছেন, আল্লাহ, আপনি আপনার দ্বীনের জন্য, আপনার দ্বীনের জন্য আপনি ওমরকে অথবা আবু জাহেলকে কবুল করে নেন। তো মোহাব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله বহু দূরে মদিনা, ওই মদিনার পথ চিনি না সবাই, বহু কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করে দয়া
লা ইলাহা ইল্লাল্লাহ একটু সামনে আগে আগে বসেন, ওই যে লোক হবে আসা শুরু করছে, একটু পরে তো আবার আসা নাই, একটু আগে বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে আর মোহাম্মত দিয়ে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে হাত তুলেন, আল্লাহ আমি মক্কার মধ্যে দ্বীন প্রচার করতে কষ্ট হয়, আপনার দ্বীনকে শক্তিশালী করার জন্য আবু জাহেল অথবা ওমরকে দ্বীনের জন্য কবুল করে নেন। তাহাজ্জুদের মুসাল্লায় নবীজি দোয়া করলেন, আর কাফের মুশরিকরা মিটিং এ বসলো। আবু জাহেল মক্কার কাফেরদের নেতা, ওমর সেকেন্ড নেতা। আবু জাহেল ঘোষণা করলাম, আগামী কালকে যদি তোমাদের মধ্য থেকে কেউ ওই মুহাম্মাদের মাথা আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি তাকে 1000 উট, লাল উট পুরস্কৃত করব। বলুন নাউজুবিল্লাহ। এই ঘোষণা আবু জাহেল দারুন নদওয়ার বৈঠকে করে দিলেন যে তোমাদের মধ্যে যদি কেউ মুহাম্মাদের গর্দানটা আমার কাছে আগামী কালকে হাজির করে দিতে পারো, তাহলে আমি তাকে 1000 লাল উট তাকে আমি দান করে দেব, পুরস্কৃত করব। সবার কাছে প্রস্তাব করা হলো, কিন্তু কেউ রাজি হয় না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোনদিন তার তরবারিকে কোষবদ্ধ করে নাই, খোলা তরবারি নিয়ে চলাফেরা করত, ওমর দাঁড়ায় বলেন, আবু জাহেল, এই যে আমি ওমর দাঁড়ায় গেছি, আগামী কালকে মুহাম্মাদের মাথা আনার জন্য, তার শের আনার জন্য আমি ওমর দাঁড়ায় গেলাম, আমি কালকে দিনের মধ্যে তোমার কাছে মাথা নিয়ে আসবো। বলুন নাউজুবিল্লাহ। সবাই সমর্থন দিল। হ্যাঁ, ওমর যখন দাঁড়াইছে, ওমর কি কেউ বাধা দিতে পারবে না? ওমর আগামী কালকে মুহাম্মাদের মাথা নিয়ে চলে আসবে। আল্লাহর নবী তাহাজ্জুদের মুসাল্লায় দোয়া করলেন ওমরকে ইসলামের জন্য অথবা আবু জাহেলকে। আর দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো আগামী কালকে ওমর মুহাম্মাদের মাথা নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা, ওমর তো মাথা নিয়ে আসতে পারে নাই, বরং ওমর নিজে তার মাথাটাকে ইসলামের জন্য দিয়ে দিয়েছে। বলুন ঠিক কিনা? ওমর সকালবেলা রাঙা তরবারি নিয়ে, কোষ খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে মুহাম্মাদের দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবাদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসলেন, মিটিং এ বসলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর খোলা তরবারি নিয়ে আপনার দরবারে হাজির হইতেছে, হয়তোবা আজকে আপনার মাথা আর শেষ ছেড়ে যাবে না, আজকে আপনাকে সে নিয়েই যাইবে। আল্লাহ নবী বলেন, টেনশন করিও না, তোমরা ওমরকে আমার পর্যন্ত আসতে দাও। বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে একটা নজর যখন ওমরের পড়ে গেল, ওমর আর স্থিরভাবে দাঁড়াইতে পারল না, শরীরটা কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে যায়। ওমর আর দেরি করতে পারলেন না, নবীজির কাছে মাথাটা নত করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুলতানে মদিনা, সরকারে দো আলম, রাহমাতুল লিল আলামিন, আমার আর অপেক্ষা সয় না, আমার আর অপেক্ষা সয় না, আর দেরি করাইয়েন না, আমি ওমরকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরকে আল্লাহ পাক কবুল করে নিলেন ইসলামের জন্য। শুধু কবুল করে নাই, এমন ভাবে কবুল করেছেন যিনি ছিল ওই জাহান্নামের একটা কীট। আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন যিনি দুনিয়ায় বসে জান্নাতের ঘোষণা পায়া গেছে। শুধু জান্নাতের ঘোষণা পায়া ক্ষান্ত হয় না, ওমরকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের কথার উপরে পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 24 খানা আয়াত নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। যাকে বলা হতো মেজাজে ওহী, অর্থাৎ তার মেজাজ ওহী মেজাজ ছিল। তার সিদ্ধান্তটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেছে। 1 নয় 2 নয় 24টা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওমরের সমর্থনে আয়াত নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার নবুয়তের আগের সময়টার চাইতে আপনার নবুয়তের পরবর্তী সময়টা দামি। বলুন সুবহানাল্লাহ। এইভাবে শুধু ওমর নয়, হাজার হাজার সাহাবী মুসলমান হইয়া পৃথিবীর মধ্যে দামি হইয়া। আর আবু জাহেল নবীকে ভালোবাসতে পারে নাই, নবীর প্রতি ভালোবাসা দেখাইতে পারে নাই, নবীর প্রতি বিদ্বেষ পোষণ করেছে, নবীর প্রতি মুহাব্বত প্রকাশ করতে পারে নাই। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, প্রত্যেকের অন্তরে অন্তরে আবু জাহালের জন্য ঘৃণা আর ঘৃণা। ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, 1 নয় 2 নয়, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী তার প্রাণের চাচা আবু জাহেলকে 1200 বার ইসলামের জন্য দাওয়াত দিয়েছে। আল্লাহ নবীর 10 জন চাচা ছিল, তার বাবা সহ মোট 10 জন ছিল। এই 10 জন চাচার মধ্যে শুধুমাত্র আবু জাহেলের চেহারার সাথে নবীজির চেহারার মিল ছিল। অনেক সময় চাচা ভাতিজার চেহারার মিল থাকে না? নবীজির 10 জন চাচা ছিল, কিন্তু কারো চেহারার সাথে নবীজির মিল ছিল না। শুধুমাত্র আবু জাহেলের চেহারার সাথেই নবীজির মিল ছিল। আবু জাহেল যখন হেঁটে যাইতো, পিছন থেকে বোঝা যাইতো না যে নবীজি হেঁটে যাচ্ছে নাকি আবু জাহেল হেঁটে যাচ্ছে, এতটা তাদের সাথে মিল ছিল। কিন্তু কপাল পোড়া, নসিব হয় নাই। 1 নয় 2 নয়, 1 নয় 2 নয়, 1250 বার দাওয়াত দেওয়ার পরেও আল্লাহ পাক তার ঈমান, তার কলবের মধ্যে ঈমান নসিব করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর কাছে বারবার এসেছে, বাতিজা তুমি আমাকে যদি আজকে এইটা বলে দিতে পারো, তাহলে আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বারবার নবীজির কাছে এসেছে, আর নবীজি তার প্রশ্নের জবাব দিয়ে দিছে। একটা কথা বলে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ঈমান নসিব হয় নাই। একবার এসে বলতেছেন, ও মুহাম্মদ বাতিজা আমার, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি মুসলমান হয়ে যাব, আজকে আমি ইসলামের ছায়া ধরে চলে আসব। তবে শর্ত হলো তুমি যদি বলে দিতে পারো আমার এই হাতের মুঠোর মধ্যে কি আছে, এই সংবাদ যদি তুমি দিতে পারো, তাহলে আজকে আর আমি দেরি করব না, আজকে তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজি বড় আনন্দিত হয়ে যায়। আবু জাহেল যদি মুসলমান হয়ে যায়, তাহলে তার কোনো কষ্ট থাকবে না, সব তার আয়াতে চলে আসবে। আল্লাহ নবী আনন্দিত হয়ে বলেন, চাচা আমি না বলে যদি আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে সে বলে দেয়, তাহলে মুসলমান হইবেন। ও पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को आपच बुलाना।
ভাতিজা মুহাম্মদ, তুমি যদি বলে দিতে পারো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি মুসলমান হয়ে যাব, আর দেরি করব না। নবীজি বললেন, চাচা আমি না বলে আপনার হাতের মুঠোর মধ্যে যে জিনিসগুলো আছে সে যদি বলে দেয় তাহলে আপনি মুসলমান হইবেন নি। আবু জাহেল তো বুদ্ধিমান, সে জানে আমার হাতের মধ্যে আছে পাথর, সে তো কথা বলতে পারবে না। হ্যাঁ ভাতিজা যদি বলে দিতে পারে কোনো আর দেরি করবো না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি এই কথা বলার পরে পত্থরোं की टुकड़ों को कलीमा पढ़ाना, নবীজি কথা বলতে দেরি হয়েছে, আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে পাথরগুলো বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। একটু দিল থেকে ডাক দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আবু জাহেল তো অবাক, কিন্তু আবুল হেকাম বড় বুদ্ধিমান, অনেক মেধা তাকে আল্লাহ পাক দান করেছে, কিন্তু খাটাতে পারে নাই। এই মেধায় কোনো কাজ তার হয় নাই। আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠলো, ভাতিজা তুমি তো একজন জাদুকর, তুমি দুনিয়ায় জাদু দেখাইতে পারো, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখাইছো, এইটা তো দুনিয়ার একটা বিষয়, তুমি তো হয়তো জাদুবিদ্যা করেছো, তবে আজকে তুমি যদি আর একটা শর্ত মেনে নিতে পারো তাহলে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আর আমি দেরি করব না। ইশারে সে সূরজ কো আপচ বুলানা, আল্লাহু আকবার বলে। আবু জাহেল বলে, ভাতিজা ওই যে পূর্ণিমা রজনীতে আকাশের মধ্যে একটা চাঁদ দেখো, ওই যে দেখা যায় চাঁদ, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো আমি আর দেরি করব না, আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে যখন হাতের আঙ্গুলি দ্বারা ইশারা করলেন সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি বললেন, চাচা ওই যে তাকে দেখেন আকাশের চাঁদ, আর আপনার চেহারার কসম, আপনার কালো চুলের কসম, আপনাকে আমি পরিত্যাগ করে দেই নাই, বরং আপনার জন্য আমি সুসংবাদ পাঠিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার নবুয়ত পাওয়ার আগের চাইতে নবুয়তের পরের সময়টা উত্তম, বলুন সুবহানাল্লাহ। এইটা হলো এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার আমি বলেছিলাম যে আপনার হিজরত করার আগের চাইতে হিজরতের পরের সময়টা উত্তম। আর তিন নাম্বার আমি মূলত যে বিষয়ে কথা বলতে চেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার মৃত্যুর আগের চাইতে মৃত্যুর পরের সময়টা উত্তম। এই তিনটা ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। শুধুমাত্র একটা ব্যাখ্যার, একটা আয়াতের একটা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি, বেশি রাত্র করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যদি কখনো সময় হয় ইনশাআল্লাহ বাকি কথাগুলো বলবো, আয়াতের বাকি তাফসীরগুলো ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজির, নবীজির জীবন সম্পর্কে জানা, কেন জানবো আমরা? আপনারা একজন মানুষকে চিনেন আর চিনেন না, আপনাদের ইমাম সাহেব হুজুর রফিক ভাই, তার প্রতি যে আপনার ভালোবাসা, তাদের প্রতি, তার প্রতি যে আপনাদের মহব্বত, এইটা কি আমার জন্য আছে? একটু আওয়াজ করে বলেন আছে। আমার হয়তো আপনারা অনেকেই জীবনের প্রথম দেখেছেন, আর আপনাদের ইমাম সাহেব হুজুরকে বারবার দেখতেছেন, দেখতে দেখতে কথা বলতে বলতে তার মধ্যে একটা ভালোবাসা জন্ম হয়েছে, একটা মহব্বত তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে মহব্বত হয়ে গেছে, তার প্রতি ভালোবাসা হয়ে গেছে। আর আমাকে আপনারা আজকে প্রথম দেখেছেন, হয়তো বা কিছু মহব্বত হইতে পারে, কিন্তু তার মতো হয়েছে। এই জন্য নবীজির আলোচনার মাধ্যমে
আমরা নবীজি সম্পর্কে যত জানবো, আমি আগেই বলেছি শুরু করা যাবে ঠিক, কিন্তু শেষ করা যাবে না। আমি আমার জুমার মসজিদে সেই রবিউল আউয়ালের 1 তারিখ, মানে প্রথম জুমা থেকে 4 জুমা, আজকে 5 জুমা হলো রবিউল সানি মাসের প্রথম জুমা, আমি সবেমাত্র নবীজির জন্ম পর্যন্ত আসতে পেরেছি। অর্থাৎ নবীজির যে জন্ম হওয়ার পরে হালিমাতুস সাদিয়ার ঘরে গেছে, আমি এই 5 জুমায় আলোচনা করে 12:30টায় শুরু করি, প্রায় 1:30 পর্যন্ত আলোচনা, 1 ঘন্টা আমার মসজিদে আলোচনা করতে হয় জুমায়। শুধুমাত্র নবীজির জন্ম পর্যন্ত আসতে পারছি, গোটা জীবন এখন পর্যন্ত বাকি। অতএব এই 2-1 ঘন্টা 1-1.5 ঘন্টার আলোচনায় নবীজির আলোচনা করে শেষ করা যাবে? শুধুমাত্র এই যে একটা আয়াত, আমি তো প্রথম 3টা আয়াত বাদ দিয়েছি, শুধুমাত্র সূরাতুদ দোহার 4th আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি শুরু করেছি, শেষ করতে পারছি না। এজন্য নবীজি সম্পর্কে আমরা যত জানবো, যত শুনবো, ততই নবীর প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। আর আপনার যত নবীর প্রতি প্রেম থাকবে, আপনার ঈমানটাও তত মজবুত হবে। বলুন সুবহানাল্লাহ। আগার আও শাহে খুবানম নিহাত বর চশমে মন পারা, বুখা के पायो बख्शन मान दुनिया ओकबारा। बोलो सुभान अल्लाह। अगर आशा है खुबान, আল্লামা সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি জানতে চাও তোমার ঈমান কতটুকু, যারা নিজেদেরকে মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, নিজেদেরকে বড় পরহেজগার দাবি করো, তোমরা কি জানতে চাও তোমার ঈমান কতটুকু আছে তোমার মধ্যে, তোমার ঈমানের পরিমাণ কতটুকু? তাহলে তুমি নিজের কাছে প্রশ্ন করো, তোমার মধ্যে রাসূল প্রেম কতটুকু আছে? তোমার মধ্যে যতটুকু রাসূল প্রেম থাকবে, নবীর প্রতি ভালোবাসা থাকবে, ঠিক ওই পরিমাণ তোমার মধ্যে ঈমানও থাকবে। বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেকে ঈমানদার দাবি করবা, নবীকে ভালোবাসবা না, নবীর মিলাদুন নবী করতে গেলে ফতোয়াবাজি শুরু করবা, করা লাগবে না। কিসের জন্য করা লাগবে, কেন করা লাগবে? নবীজির সাথে মিলাদ করা যাবে না, নবীজিকে সালাম দেওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, হায়াতুন নবী বলা যাবে না, এইভাবে ইসালে সব করা যাবে না, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। তুমি যত কিছু করো আর বলো, তোমার মধ্যে যদি নবী প্রেম না থাকে, তুমি ঈমানদার হইতে পারবা না। সুফি ফাতেহ আলী ওয়াইসি বলেন, তোমার ঈমানের মাপকাঠি হলো রাসূল প্রেম। अगर आशा है खुबान, আল্লামা সুফি ফাতেহ আলী ওয়াইসি উদাহরণ দিয়ে বলেন, তার যুগে বাদশা ছিল হাফিজুর রহমান। তিনি একটা মেয়েকে ভালোবাসতেন, একটা মেয়ের প্রেমে তিনি পাগল ছিলেন, কিন্তু ওই মেয়ে তাকে পছন্দ করতো না, ভালোবাসতো না। সে ওই মেয়েকে পায় নাই। কবিতা আবৃত্তি করলেন বাদশা, যে আমি যাকে ভালোবাসি তাকে পাওয়া তো আমার পক্ষে সম্ভব না, তবে তার গালের মধ্যে একটা তিলা আছে, তিলক আছে, তোমাদের মধ্য থেকে যদি কেউ ওই তিলাটা আমাকে এনে দিতে পারো, তাহলে আমি আমার রাজ্যের বুখারা এবং সামারকান্দ দান করে দিব। অর্থাৎ আমাদের বাংলাদেশের বড় 2টা শহর, চিটাগাং এবং ঢাকা, এই 2টা শহরের মালিক যদি কেউ হয়, তাহলে তার চাইতে বড় ধনী কেউ বাংলাদেশে থাকবে না। ঢাকা শহরের মালিক আর চিটাগাং শহরের মালিক, তার চাইতে বড় ধনী পৃথিবীর মধ্যে 2-1 থাকতে কষ্ট হয়ে যায়। বাদশা হাফিজুর রহমান বলেন, বুখারা এবং সামারকান্দ আমি তাকে দান করে দিব। সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইটা কোনো প্রেম হইল? এইটা কোনো ভালোবাসার পুরস্কার হইল? আর আমি যাকে ভালোবাসি, আমি যার প্রেমিক, যার প্রেমে আমার জীবনটাকে আমি সাজিয়েছি, যাকে পাওয়ার জন্য আমি জীবনভর চেষ্টা করেছি, তার শরীরের কোনো অংশ লাগবে না। তার যেই জমিন থেকে সে হেঁটে গিয়েছে, তার জুতার নিচের 1 চিমটি বালু যদি আমাকে কেউ এনে দিতে পারো, আর ওই 1 চিমটি বালু দিয়ে আমি যদি আমার চোখের সুরমা বানাইতে পারি, 1 চিমটি বালি যদি আমাকে কেউ এনে দিতে পারো, আর ওই 1 চিমটি বালুর মাধ্যমে যদি আমি আমার চোখের সুরমা বানাইয়া ব্যবহার করতে পারি, তাহলে আমি তাকে আমার দুনিয়া এবং আখিরাত
আমি সব কিছু তাকে দান করে দিব। অর্থাৎ আমার জীবনটাকে উৎসর্গ করে দিব। আমি যে অর্জন করেছি আখিরাত তাকে দিয়ে দিব। আমার ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে, ইভেন আমার নেক আমল পর্যন্ত, আমার জান্নাতের যা নবীজিকে আমি ভালোবেসেছি, এজন্য আমি যা কিছু অর্জন করেছি, আমি সব কিছু তার খেদমতে, আমি তার কদমে উৎসর্গ করে দিব। अगर आशा है खूबानम निहत पर चश्मे मन पारा बुखा के पाए ओ बख्शाम मान दुनिया वा उकबारा। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য নবীর প্রতি ভালোবাসার আজকের আয়োজন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হাজির হয়েছে, যারা অ্যারেঞ্জ করেছে, আয়োজন করেছে, কষ্ট করেছে, আল্লাহ পাক সবার খেদমতকে কবুল করেন। আমরা যতটুকু আলোচনা শুনেছি, আল্লাহ পাকের মাধ্যমে নবীর প্রতি আমাদের প্রেম ভালোবাসা বৃদ্ধি করে, এবং যেন আমরা এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত পেয়ে নবীর সঙ্গে এক জান্নাতে থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করে। একটু আওয়াজ করে পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।